টাইম সিরিজ অ্যানালাইসিস 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথড। আমি ডেটাটা আগে লিখে নিয়েছি, একটা এক্সট্রা কলম করে নিয়েছি যার হেডিং দেব 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। তিনটে ডেটা প্লাস করে 3 দিয়ে ডিভাইড। দেখো 3.45 প্লাস 3.72 প্লাস 4.01 ইকুয়াল টু ডিভাইডেড বাই 3, যেহেতু তিনটে প্লাস করলাম 3.72673 লিখতে পারি। কোথায় লিখবো? 1 2 3 এর মাঝামাঝি 3.73। এটা হয়ে গেল। এটা কেটে দিয়ে বাকিগুলো, কারণ কি না হলে গুলিয়ে যায় খুব, তাই জন্য ওটা একটা ক্রস বা নিজের বোঝার জন্য হালকা করে মার্কিং করে নেবে। প্লাস 3.10, এই দুটো ডেটা কমন, এইটা চেঞ্জ হলো, ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 3.61। লাস্টের ডেটা দেখে নাও 4.10 প্লাস 4.12 প্লাস 4.75 ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 4.32 সব হয়ে গেল। তার লাস্টের আর ফার্স্টেরটা শুধু গ্যাপ থাকবে। এবারে চলো এই ডেটাগুলো আমি গ্রাফে প্লট করি। গ্রাফে প্লটিংয়ের আমি ট্রেন্ড লাইনটা ড্র করে নিয়েছি। কিভাবে ড্র করব এটা আমি আগের ভিডিওতে বলেছি। এবারে দেখো ট্রেন্ড লাইনটা ড্র করার পর কোথা থেকে স্টার্টিং হচ্ছে, আমার 3.7 2019 2 থেকে শুরু হচ্ছে। কত আছে? 3.73। তাহলে 3.5 দুটো ঘর নিয়ে 6, দুটো ঘর নিয়ে 7। এই সেম পয়েন্টটা হচ্ছে আমি নিজে বোঝার জন্য ছোট্ট করে মার্ক করে রাখলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে 3.61 3.56 দুটো ঘর নিয়ে 6, তো এই পয়েন্টটা পেলাম। 3.87 3.875 দুটো ঘর নিয়ে 6, দুটো ঘর নিয়ে 7, দুটো ঘর নিয়ে 8 7 একটু মাঝামাঝি নিলাম। বোঝা গেল মার্কিংগুলো? এইটা 4 আছে, এইটা 5.5 আছে, এর মাঝখানে 10টা ঘর, তাহলে দুটো ঘর মিলিয়ে 1 হয় না? দুটো ঘর নিয়ে 4.1, দুটো ঘর নিয়ে 4.2, আরও দুটো ঘর নিয়ে 4.3 4.4 4.5। তাই জন্য এটা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। 4.07 আছে, এটা যদি 4 হয়, দুটো ঘর নিয়ে 5, তো ওর থেকে একটু বেশি আই এস্টিমেশনে নিচ্ছি। আচ্ছা, 4.32 লাস্ট ডেটা আমার 2009-এ আছে 4.32, তাহলে 4.5 4.123 এইটা। তাহলে আমি যেটা পেলাম, এটা আমি স্কেলেও জয়েন করতে পারি, ফ্রি হ্যান্ডেও জয়েন করতে পারি। আমি স্কেলে জয়েন করছি, এটা ডট লাইনে নিয়ে নিচ্ছি। এইটা হয়ে গেল নর্মাল ট্রেন্ড, এইটার বেসিসে পয়েন্ট করেছি। আগের ভিডিওটা একটু দেখে নাও। আর এইটা হচ্ছে আমার 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। তাহলে এখানে একটা ইন্ডেক্স করে এটা ডট লাইন 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, এখানটা হয়ে যাবে আমার ইয়ার। এখানে আমি উইক প্রোডাকশন যেহেতু শো করছি, মেইন মিনিমাল টন সেটা লিখেছি। হেডিংয়ে লিখবো টাইম সিরিজ অ্যানালাইসিস শোয়িং দ্য ট্রেন্ড অফ উইট প্রোডাকশন বাই 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথড। কি হলো আমার টোটাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ইন্টারপ্রিটেশন আমি কি মেনশন করব না, অ্যাকচুয়াল ট্রেন্ডটা কোথায় হাইয়েস্ট হচ্ছে কোথাও লোয়েস্ট হচ্ছে সেটা আমি একটা মেনশন করে দিতে পারি। যেমন দেখো এখানে আমি মেনশন করেছি দ্য অ্যাকচুয়াল অ্যানুয়াল প্রোডাকশন এক্সপিরিয়েন্সেস সিগনিফিকেন্ট শর্ট টার্ম ফ্লাকচুয়েশনস ইনক্লুডিং আ শার্প রিপ অ্যারাউন্ড 19.4। এখানে দেখো 19.4-এ আমার সব থেকে বেশি লোয়েস্ট হয়েছে ট্রেন্ড লাইনটা, অ্যাকচুয়াল ট্রেন্ডটা, আর হাইয়েস্ট হচ্ছে 19.5-এ। এটা তোমরা মেনশন করে দিতে পারো। এবারে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের লাইনটা আমি কেমন দেখছি দেখো, একটা স্ট্রেডি গ্রোথ হচ্ছে যেটা আপওয়ার্ড রাইজিং একটা স্লোপকে ইন্ডিকেট করছে। সেটাই আমি এখানে লিখে দিয়েছি যে লং টার্ম আপওয়ার্ড গ্রোথ ট্রেন্ড ওভার আ ডিকেড।